মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির সমীকরণে আবারও পরিবর্তনের আভাস। বড় সংঘাতের শঙ্কা এড়িয়ে সমঝোতার পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ থেকেই শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা। অন্যদিকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনায় রয়েছে ইরান। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। রোববার প্রাণহানি হয়েছে আরও 18 ফিলিস্তিনির। কূটনৈতিক হিসাব নিকাশে রাতারাতি বদলাচ্ছে দৃশ্যপট। সংঘাতের বদলে টেবিলে বসে ফয়সালার পথে এগোচ্ছে দুপক্ষ। ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী আবারও পুরোদমে শুরু হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের দর কষাকষি। অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। ওমানের সাথে এই নৌপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরানের আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মাঝে ওয়াশিংটনকে পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই চুক্তিটি হবে ভবিষ্যতে তেহরানের বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি। এদিকে গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। রোববারও সেখানে চালানো হয়েছে তীব্র হামলা, ঝরেছে বেশ কিছু প্রাণ। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে জুলাই মাসে উপত্যকাটিতে অতীতকে ছাড়িয়ে গেছে প্রাণহানির রেকর্ড। নিবির আমিন, নিউজ 24।